হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণাস রেসিপিস। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এমন একটি রেসিপি যেটা দেখলে সবারই জিভে জল আসে। আর এই এমন একটি রেসিপি থাকলে আপনি এক প্লেট ভাত চেটেপুটে অনায়াসে খেতে পারবেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কাচকি মাছের শুটকি বোনা। কাচকি মাছের শুটকি বোনাতে কি কি ব্যবহার করেছি এবং খুব সহজে কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো। তো চলুন, শুরুতে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে একটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। শুটকি রান্না করা হবে আর এখানে বেগুন থাকবে না, সেটা কিভাবে হয়? শুটকিতে যদি বেগুন ব্যবহার করা হয় যেন শুটকির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আমি এখানে একটি মাঝারি সাইজের বেগুনকে কিউব করে কেটে নিয়েছি। এটাকে হালকা তেলে ভেজে নিচ্ছি। কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। প্যানে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব, তবে লক্ষ্য রাখবো পেঁয়াজগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। পেঁয়াজগুলোর কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এটার সাথে অ্যাড করে দেব কাচকি মাছের শুটকিগুলোকে। এই শুটকিগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে শুটকিগুলোকে দিয়ে দিব এবং এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কালার এবং শুটকির কালার চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে এটা অনেকটা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। তখন বুঝতে হবে যে আমাদের পেঁয়াজ এবং কাচকি মাছের শুটকিটা ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, এমন একটা কালার চলে আসবে। তার মাঝে আমি কিছু রসুন কুচি অ্যাড করে দিয়েছিলাম, সেটা ভিডিওতে নিতে পারিনি। এবার আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করব এই জন্য যেন কোনোভাবে এটা পুড়ে না যায়, কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়। পানি অ্যাড করে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। সেই সাথে অ্যাড করে দেব 1.5 চামচের মতো মরিচ গুঁড়ো। আসলে শুটকি যদি ঝাল না হয় তাহলে খেতে তেমন ভালো লাগে না। শুটকিতে ঝাল হলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 চামচের মতো লবণ অ্যাড করেছি। আপনারা এটাকে কম বেশিও করতে পারেন, সেটা হচ্ছে স্বাদের উপর নির্ভর করে। কে কেমন লবণ খাচ্ছে সেটার উপর নির্ভর করে লবণটা দিয়ে দিবেন। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, তবে লক্ষ্য রাখবো এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এটার সাথে আবার 1 কাপ পানি অ্যাড করে দিব ভালোভাবে মশলাটা কষানোর জন্য। এটাকে ভালোভাবে মিশিয়ে দেব এবং এটা যখন বলক উঠতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দেব 5 থেকে 7টি কাঁচামরিচ। এবার একটু ভালোভাবে মিশিয়ে দেব এবং অপেক্ষা করব এটা ভালোভাবে কষানো পর্যন্ত। এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে তখন এটার সাথে অ্যাড করে দেব আগে ভেজে রাখা বেগুনগুলোকে। এটা যখন উপর দিক দিয়ে তেল উঠতে থাকবে এবং কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, যখন উপর দিক দিয়ে তেল উঠতে থাকবে এবং কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন আমরা অ্যাড করব বেগুনগুলোকে। বেগুনগুলোকে দেওয়ার পর এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো।
বেগুনগুলো দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আবার অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব, যেন বেগুনগুলোর সাথে শুটকিটা ভালোভাবে মিশে যায়। পানি দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মাঝে আমি 2-1 বার ঢাকনা তুলে দেখব যে এটা নিচের দিক যেন কোনোভাবে লেগে না যায়। এর জন্য আমি একটু ভালোভাবে নাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন শুটকিটার উপর দিক দিয়ে তেল ভেসে উঠেছে এবং এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটাকে আমি আরও 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এটা যখন উপর দিক দিয়ে অনেক বেশি তেল উঠে যাবে এবং পানিটা একদম শুকিয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর শুটকিগুলোর সাথে পেঁয়াজের সাথে বেগুনগুলো একদম মিশে গেছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। শুটকিটা প্রায় হয়েই গেছে। আমি এটাকে আরো 2-4 মিনিটের মতো চুলায় রাখবো এবং চুলার আঁচটাকে একদম লো করে দেব। এই তো আমার তৈরি হয়ে গেল বেগুন দিয়ে কাচকি মাছের শুটকি ভুনা। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও অনেক ভালো লাগে। এই কাচকি মাছের শুটকি ভুনা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারেন। শুধু ভাত না, চাইলে আপনি এটা রুটির সাথেও খেতে পারেন। খুব সহজেই তৈরি করে দেখালাম কাচকি মাছের শুটকি ভুনা। এবার এটাকে পরিবেশন করার পালা। আপনারা চাইলে ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমার দুটোর সাথে খেতে অনেক ভালো লাগে। খুব সহজে কাচকি মাছের শুটকি ভুনা কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিলাম আজকে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, রেসপন্স করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।